এখানে ফোন করি বলো বন উদিত নাই কালকে খাবা আজকে খেতে হবে না আজকে বন নাই বন শেষ ওই ভাঙে না জানো ডালটা হ্যাঁ এই দেখো এগুলো এগুলো বড় হয়েছে ওইটা ছোট আছে ওটা ওই যে ওটা বড় আছে। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও সকাল থেকে শুরু করেছিলাম, তবে সকাল থেকে আর করতে পারিনি, তো ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কদিন থেকে আবার ভিডিওটা একটু ওলটপালট হয়ে যাচ্ছে, ঠিকঠাক টাইম মতো দিতে পারছি না। আর এদিকে তো আমার নেটওয়ার্ক তো একদমই খারাপ, তোমাদের তো এর আগেই বলেছিলাম। তো সেই কারণে আজকেও বসিয়েছি, সেই সকালে বসিয়েছি, এখনও হয়েই যাচ্ছে মানে কোনো আগাচ্ছেও না পিছাচ্ছেও না, একটু একটু করে আগাচ্ছে। তো ওই সকালে ভোরের দিকে যদি একটু না বসানো যায় তাহলে ওই সারাদিন এরকমটাই কিন্তু চলতে থাকে। এদিকে এই যে গাবলা হাতে বেরিয়ে পড়লাম। তো সকাল থেকে যেহেতু শুরু করিনি, ভিডিও তো শুরু করতেই হবে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই কারণে ভাবলাম আজ বিকেল থেকে আবারও বিকেলের কাজবাজ যেগুলো আছে সেগুলো দিয়েই আমি আমার ব্লগটা শুরু করি। অনেকগুলো বেগুন হয়েছিল, এত বেগুন হয়েছে গাছগুলো হেলে পড়ছে। তো আজ কিছু বেগুন সে কারণে উঠিয়ে নিলাম আমরা মা ছেলে মেয়ে তিনজনে মিলে। দেখো মেয়েটাকে আমি হাত ধরে নিয়ে আসলাম, দেখো আবার চলে গেল কলপাড়ে। ও জল খাটতে এত পছন্দ করে, দেখো আমি আবার ওকে বকা দিচ্ছিলাম, আর এদিকে আবার ওকে ঠাম্মার কাছে দিয়ে আমি আবার এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর ওইখানে কিছু গাছ হয়েছিল, তো ওই গাছগুলো না উঠিয়ে ফেললাম, কারণ ওই গাছগুলো দরকার নেই। একটা কুল গাছ হয়েছিল, তারপরে একটা ছোট গাছ হয়েছিল, তো সেই গাছটাকে উঠালাম। আর এরা দাদু আর নাতি মিলে বেরিয়ে গেল ঘুরতে। মামাম সোনার ঠাম্মাও একটু বেরোলো। আমি এই যে অনেকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই গেটের পাশটা ঝাড় দিলে আর কুল গাছের ওদিকে ঝাড় দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে ঝাড়ু দেওয়া। উঠান ঝাড় দেওয়া শুরু করলে শেষই যেন হয় না, এই মাথার থেকে ও মাথা, ও মাথার থেকে এই মাথা। তো দেখো এই পাশটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এই পাশটা বাকি আছে, এখন এই পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে গাছগুলোতে জল দিতে হবে। আর যেই কাজটা বাকি আছে সেই কাজটা হলো রান্নার বালতিতে জল নিতে হবে, ফিল্টারে জল ঢোকাতে হবে, এইসব কাজ বাকি আছে। তো এই পাশটা তাড়াতাড়ি করে এখন ঝাড়টা দিয়ে তারপরে এই কাজগুলো করে নেবো। ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়ুটা ধুয়ে পাটা ধুয়ে এই সুপারিগুলো অনেকটাই শুকিয়ে গেছে জানো তো, ওই খোসাগুলো ছাড়িয়ে আবার শুকাচ্ছে। বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজকে এখন পর্যন্ত আমার ভিডিও আপলোডই হচ্ছে, পোস্ট হয়নি এখনও। আজকে ওই সকালে বসিয়েছিলাম, আজকে একদমই হয়নি, তো একটু পরে দেখতে পারবে তোমরা। কোনটা ম্যাগি? কোনটা? কে খাবে? পাপড় 5 টাকার ম্যাগি খাওয়ায় না হ্যাঁ। ও কোপটা বানাইছে, ওই দেখো হাতটা, ওই জন্যই তো বলতেছি দেখো কোপটা বানাইছে না, কোটা মোটা কোটা মোটা কান্তি ধরা, তুই ধর ভাবুন কান। কৌটা মোটা সুপারি চারা দত্ত বুড়ির কানটা ধরা। ধরো দাদার কান ধরো, এবার তুমি ধরো দাদার কান। হ্যাঁ ধরো, ধরো এবার দুলে দুলে দুলে। আজ দেরি করে রান্না করে আসলাম,
কাকি এসেছিলো, গল্প করলাম একটু। আর এদিকে ওই সুজাতা এসেছিলো, তো সেখানে একটু গল্প করলাম, একটু দেরি হয়ে গেল। এদিকে ওই আজকেও আগের দিনের মতো সেমই হবে রান্নাটা। আর 2-1 দিন খেলেই তোমাদের দাদাভাই পেটের কন্ডিশনটা একদম ঠিকঠাক হয়ে যাবে। আর ওর একটু সমস্যা আছে তো পেটে, তো সেই কারণে অনেক নিয়ম করে খেতে হয়। তাও তো নিয়ম সেরকম আর আগের মতো এখন করাই হয় না। আর এই যে কাকি চলে যাবে আর মামা শোনাও যাবে, বায়না করছিল ভীষণ। সবার গল্প হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাবে। আর মামা শোনা কাউকেই যেতে দেবে না। বাজে এখন 9:30 বাজতে চললো, 9:30 হয়নি, আমাদের ঘড়ি অনেক ফাস্ট আছে। বাজে এখন 9:21। আজকে ছেলে অনেকটা দেরিতেই আসলো, আর ছেলে এসে গেছে কিন্তু উঠোনে আছে। আর তোমাদের দাদাভাই এইমাত্র স্নান করে ঘরে ঢুকলো, শাশুড়ি মা ওই ঘরে শুয়ে আছে, আর শ্বশুর মশাই গেছে কীর্তনে। তো এদিকে একটা কীর্তন হচ্ছে, তো সেখানেই গিয়েছে। আর আমরা তো কদিন নিরামিষ খাচ্ছি, কারণ এই যে তোমাদের দাদাভাইয়ের কারণে। তোমাদের দাদাভাইয়ের কদিন থেকে পেটটা ভালো না, তাই রাতে দিনে মানে কটা দিন এখন আমরা নিরামিষ খাচ্ছি, শুধু ভেজ সবজি। তো যাই হোক, সবজি খাওয়া এমনিতেও ভালো। আর যেহেতু এখন গরমের সময় সবজি যত খাও ততই ভালো, কোনো ক্ষতি হয়নি। এইটা ওই দেখো, ওই যে ছেলে, এই যে আমার ছেলে চলে এসেছে। আর মামা দিয়েছে, হ্যাঁ ও একদম গুড বাই হয়ে গেছে। এবার কথা শুনো, ভালো করে দাঁড়িয়ে বলো, বলবো আমি গুড বাই হয়ে গেছি। বলো আমাকে, ভালো করে বলো। আজকে মা যে একটা ডাকে চলে আসছি আজকে মা। বলো বাবা আমি গুড বাই হয়ে গেছি। বাবা ভালো করে সুন্দর করে দাঁড়াও, স্কুলে বলো। বাবা আমি হাত এরকম করে নাও, বলো। বাবা দেখছো গুড বাই হলো কত ভালোবাসা। কি বাবা দেখো একটু কথা শুনবে বাবা। আমি মা যখন না আমি সাইকেল চালাই না, আমি হাঁটতে যাই, ঘুরতে যাই, যখন হাঁটতে যাই তখন না মা মশারি বেঁধে ডাকে দিতে হবে। একটা চলে আসে। আমি কি আবার রান্নাঘরে যাবো, ওইঘরে শাশুড়ি মা আছে, লাইট অফ করে দিয়েছে। আর দেখো ব্যাগটা এসেই এই যে ব্যাগটা এখানে রেখে দিল, এই যে ব্যাগটা এখানে রেখে দিল, কি করেছে। আজকে দিদিতে স্নান করেছিলাম, চুলটা ভেজা ভেজা ছিল, চুলটা সে কারণে ছেড়ে দিয়েছে। প্রেশারে করেছি মুসুরির ডাল, বেগুন, আলু। এই জিনিসটা না খাওয়া ভালো, তবে প্রতিদিন আমি। আজ তো অক্ষয় তৃতীয়া, তো শ্বশুরমশাই ওই কীর্তনে গিয়েছে, অল্প বাড়িতেই খেয়ে গেছে। আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেল, বাসনগুলো মেজে মামার শোনা একটা প্যান্ট ছিল, সেই প্যান্টটাকেও এখন ধুয়ে নিচ্ছি। আর হয়তো চলেই আসবে শ্বশুরমশাই, আসার টাইম সময় হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে। তোমাদের সঙ্গে সেই 9:30 দিকে কথা বললাম তখন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর এই দেখো শ্বশুরমশাই এবার মিষ্টি নিয়ে